যখন আমাদের বোন রামিসাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এই সহমর্মিতা যদি ওই একদিনের শুধুমাত্র ইস্যু ধামা চাপা দেওয়ার খেলা হয়, পরে 6 মাসেও বিচারের কোনো দিশা খুঁজে না পাওয়া যায়, তাহলে এই সহমর্মিতার কাজ আগামীর বাংলাদেশের জনগণ আর মেনে নিবে না। এর আগে আসিয়া হত্যাকাণ্ডে যখন সারা বাংলাদেশ তোলপাড় হয়েছিল, প্রথমে শুনলাম 30 দিনের মধ্যে রায় কার্যকর হবে, তারপরে 90 দিনের মধ্যে রায় কার্যকর হবে, এরপরে এখন পর্যন্ত 6 মাস পার হয়ে গিয়েছে, রায় কার্যকর হওয়ার কোনো খবর পাওয়া যায় নাই। এই জন্য আমরা আহ্বান করি, আমরা বিএনপিকে এবং জনাব তারেক রহমানকে আহ্বান করি, আপনার এই ছাত্রদল যুবদলের যারা নেতা কর্মী, তারা অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা ছিল, তাদের প্রতি আমরা ওই শ্রদ্ধা সম্মান দেখাতে চাই। কিন্তু তারা যদি পূর্বের মতো ছাত্রলীগ যুবলীগের কায়দায় আবার সন্ত্রাসী ভাবে রাজনৈতিক আন্দোলনকে দমন করার চেষ্টা করে, তাহলে তার চেয়ে খারাপ ভাবে তাদের পতন হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলছি, আগামীর বাংলাদেশে কোন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে পেটো বাহিনী হিসেবে ব্যবহার করে অন্য কোন দল মতের উপরে দমন পীড়ন আর মেনে নেওয়া হবে না।